তুমি আজকে জানতে চাইছিলা যেটা ওইটা না? ওকে, আমার প্রথম কথা, ব্যবসা করার জন্য সবাই মনে করে ব্যবসা করতে প্রথমে আমার অর্থ লাগবে। আমার দৃষ্টিতে অর্থের প্রয়োজন আছে, কিন্তু এটা মেইন না। ব্যবসা করার জন্য প্রথম প্রয়োজন বুদ্ধি, দ্বিতীয় প্রয়োজন সততা, দূরদর্শিতা, ধৈর্য। এই জিনিসগুলি যদি তোমার থাকে তাহলে তুমি ব্যবসাতে এগিয়ে যেতে পারবে। পুঁজি লাগে, টাকা লাগে, অনেক বড় কিছু করতে গেলে তো পুঁজি লাগবেই। তবে বুদ্ধি যদি থাকে অনেক সময় বিনা পুঁজিতেও কিন্তু ব্যবসা শুরু হয়ে যায়। যেমন এক্সাম্পল ধরো, আজকে আমি তোমার গল্প বলতেছি, আমার জীবনের প্রথম ব্যবসা, টোটালি বিনা পুঁজির ব্যবসা। আমার জীবনের প্রথম ব্যবসা হলো ঘিমার শাক। আজকের নতুন প্রজন্ম হয়তো ঘিমার শাক চিনেই না। ঘিমার শাক হলো এমন একটা শাক, এটা খেতে একটু তিতা লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন এই সিজনে মেনলি একটা রোগ হইতো, সেটা হলো জল বসন্ত বলে, কমন হইতো। আমার শরীরে অনেক দাগ আছে, এই জল বসন্তের দাগ। তখন এত ডাক্তার ছিল না, গ্রামে গঞ্জে কবিরাজ ছিল। কবিরাজেরা সাজেস্ট করতো যে যখন এই ধরনের এই সিজন আসলে তিতা খাবেন, যেমন করল্লা, উদইয়া, ঘিমার শাক। করল্লাও আমাদের ওই সময় এত অ্যাভেলেবেল ছিল না সবজি হিসাবে, মেনলি নেচার থেকে নিত মানুষ সবজি। এর ভিতরে ছিল উদইয়া, ঘিমার শাক। সো গল্পটা এমন বললে অনেক লম্বা হয়ে যায়, তারপরে আমি এটাকে শর্ট করে বলি। একদিন সন্ধ্যার সময় আমার নানার বাড়ি আর আমাদের বাড়ি মধ্যখানে একটা গ্রাম। সো একটা গ্রাম আর একটা নদী পার হইতে হয়। তো আমার আম্মার সাধারণত মাগরিবের সাথে সাথে নানার বাড়ি রওনা দিত, আমি থাকতাম আম্মার সাথে। আমাকে নিয়ে যাচ্ছি নানার বাড়িতে। ওই যেই নতুন নদীর উপরে, ছোট্ট নদী যেটা ঘুঙ্গাজুরি নদী, এটার উপরে ব্রিজ হয়েছে, তখন পাকা ব্রিজ। তখন নদী দিয়ে নৌকা যাইত, পাতিলের নৌকা, ধানের নৌকা, এগুলি কিন্তু আমাদের এলাকা থেকে নোয়াখালী পর্যন্ত যাইতো। যার জন্য ব্রিজ করলে ব্রিজ অনেক উঁচা করতে হইতো। তো ব্রিজ উঁচা, আমার ব্রিজের এই পারে একটা ছোট্ট টং দোকান ছিল, কমন চা পান বিক্রি করতো আর চকলেট বিক্রি করতো। তা আমি নানার বাড়িতে যাইতে কমন জিনিসটা যেটা, আমার আম্মা আমার জন্য 1 পয়সা কি 2 পয়সা নিয়ে নিত, আর কাপড়ের আঁচলে রেখে দিত। কারণ জানতো যে আমি ওই দোকানের সামনে গেলে একটু বাঁকা হোমো 2টা চকলেট কিনে দেওয়ার জন্য। তো আম্মার নদীটা পার হইলো, খালটা পার হয়ে আমি পিছনে আর শুরু করছি। আম্মায় বুঝছে টাকা দিতে হইব। তা আম্মায় ইয়াটা খুইলা, তখনকার পয়সা ছিল, এটাকে বলে ছিদ্রওয়ালা 1 পয়সা। 1 পয়সা মধ্যখানে একটা ছিদ্র। তো 1 পয়সা দিয়ে দুইটা না 3টা পাওয়া যেত, চকলেট পাওয়া যেত। তা আম্মা আমারে পয়সা দিয়ে, আম্মা নদীর ওই পারে দাঁড়ায় আছে, ব্রিজের ওই পারে। আমি নদীর ব্রিজটা পার হইয়া 2টা কি 3টা চকলেট নিছি 1 পয়সা দিয়ে। নিয়ে আমি যখন ওই পারে গেলাম, দেখি আম্মা এইভাবে নিচে তাকায় আছে। ব্যাপার হইল, ব্রিজ উঁচা হওয়ার কারণে ব্রিজের পশ্চিম পাশে রাস্তা অনেক উঁচ করতে হয়েছে ব্রিজের লেভেলে আনার জন্য। যার কারণে প্রায় ½ কিলো পর্যন্ত রাস্তার 2 সাইডে মাটি কেটে অনেক উঁচা করছে, নতুন মাটি। আর ঘিমার শাক অলওয়েজ নতুন মাটিতে উঠছে। আল্লাহ রহমত কিভাবে হয় জানি না, নতুন মাটিতে ঘিমার শাক উঠে। তো আমি ওই পারে যাওয়ার পর, আমার বয়স তখন অ্যাপ্রক্সিমেটলি 10 বছর, বোধহয় অ্যারাউন্ড 10। আমার প্রথম ব্যবসা দিলে 10 বছরের শুরু। তো যাওয়ার পরে আম্মা আমাকে বললো যে, দেখ ফুত, অনেক ঘিমার শাক দেখছস তুই ফুত, কি সুন্দর ঘিমার শাক, 2টা গাছ উঠাতো। তা আমি 2টা গাছ উঠালাম। 2টা গাছে প্রায় 1 কেজির উপরে হয়ে গেল, বড় বড় পাতা। উঠাইয়া আম্মা বলো যে চল। তা আমি 2টা হাতের মধ্যে নিয়ে রওনা দিলাম। 1 গ্রাম পরেই তো নানার বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া হইলো, আবার বেক করলাম। আসার পথে আবার আমার আম্মায় আবার বললো যে আরো 2টা গাছ উঠে এনে।
2টা গাছ উঠে নিলাম আমরা বাড়িতে খাওয়ার জন্য। কারণ এই 2টা গিমার শাক বাজারে কিনতে গেলে মিনিমাম 1 আনা দিতে হবে, 1 আনা কি 2 আনা, অ্যাভেলেবেল না এগুলি। তো বাড়িতে আসার পর আমার মাথায় ঘুরতেছে, কারণ আমি মধ্যে একটা কথা বলে দিই, আমি কিন্তু অলওয়েজ ওই বয়সে আমি বাজার করতাম। আমার বাড়ি থেকে প্রায় 3 কিলো দূরে বাজার ছিল। কামলা বেটায় ধান নিয়ে যাইতো বা চাল নিয়ে যাইতো, বিক্রি করার পরে ওই টাকা দিয়ে বাজার করে আমি আসতাম। আমার বড় ভাইয়েরা যারা আছে তারা হোস্টেলে লেখাপড়া করে, আমি তখনও ছোট, হোস্টেল লেভেলে যাই নাই। সো বাড়িতে থাকতাম দেখে বাজার কাজটা আমার উপরেই পড়তো, ওই জন্যই বাজারের ব্যাপারে আমার অভিজ্ঞতা ছিল। আমার মাথায় ঢুকলো রাত্রবেলা, আর ঘুম হইতেছে না, যে আরে এত ঘিমার শাক কি করা যায়, মানে দেখার মতো। আমার শুক্রবারে এবং সোমবারে হইল বাগমারা বাজার। আমার মাথায় ঢুকলো আমি বৃহস্পতিবারের দিন, মানে বৃহস্পতিবারের শেষ রাত্রে বা শুক্রবারে ভোরবেলা সূর্য ওঠার আগে মানুষ যখন ফজরের আজান দিত তখন আমি উঠে চলে যেতাম একটা কোদাল আর একটা টুকরি নিয়ে, বড় টুকরি, যেটা আমাদের দেশে বলে জুইন, তো ঘাস কাটার জুইন যেটা, ওইটা নিয়ে চলে গেলাম। যাই আমি কোদাল দিয়ে অল্প কতক্ষণ লাগলো 1 জুইন হয়ে গেল। লালসে তুলে ফেলছি, এখন এত ভার হয়েছে আর একলা মাথায় উঠাইতে পারি না। এক ভদ্রলোক আসলো, আইসে আমারে বলল, আমি বললাম যে কাকু আমার এটা একটু উঠাইয়ে দিবেন, তো উঠাইয়ে দিল। আমার মনে হয় মানে 30-40 কেজির কম হইব না। আমি এখনো বইলা দিই, আমি কিন্তু কাঁধে খুব কিছু নিতে পারি না, মাথায় এখনো 1 মণ নিতে পারি, এই অভ্যাস আমার আছে। তা আমি ওইটা নিয়ে আসা রাত্রে আমি ওই সকালবেলা ভিজিয়ে রাখলাম, পরিষ্কার করে বিকালবেলা এক লোকেরে 4 আনা, সম্ভবত 4 আনা দিয়ে আমি বললাম যে আমার এটারে একটু বাগমারা বাজার নিয়ে দাও। তো সে এটা ভাড়াইয়া বাগমারা বাজার নিয়ে দিল। বিশ্বাস করবা, একটা গাছ প্রথম শুরু করলাম 1 আনা করে, দেখলাম হুড়মুড় করে সবাই কিনতেছে, পট করে দাম বাড়াইলাম 2 আনা, চাহিদা ভালো। আমার এটা মতো এত সুন্দর পাতাওয়ালা নাই, আমি 2 আনা করে বিক্রি করলাম। এইভাবে আমার যতটুকু মনে পড়ে আমি প্রায় 1-1.5 মাসে এই 1/4 কিলোমিটার বা হাফ কিলো যতটুকুই ছিল সম্পূর্ণ ঘিমার শাক রাস্তার 2 পাশে পর যা ছিল সব আমি উঠে বিক্রি করে দিছি। এটার প্রত্যেক বাজারের আগের দিন শেষবেলা যাইতাম, এরপরে আমি ভাল লয়ে যাইতাম, উঠাইয়া 2 ঝুন পুরাইয়া কেউ একজনে দিয়া ভাড়াইয়া নিয়ে আসতাম এবং ওই পরিষ্কার করে নিয়ে দিয়ে বিক্রি করতাম। আমার জানা মতো 1 মাস কি 1.5 মাসে আমি যদি ভুল না করি ক্লোজ টু 150 টাকা, হয়তো 147 অর সামথিং, আমার প্রথম ব্যবসা, আমার মেমোরিতে আছে, সম্ভবত 147 টাকা। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে 147 টাকা, এটা একবার নাস্তা খাইতেও চলে যায় না বাপ। আমি যখন 147 টাকার কথা বলতেছি তখন ধানের মন ছিল 6 টাকা থেকে 8 টাকা। 1 কেজি বেচা হইতো না চাউল, সোয়াশের চাল বিক্রি হইতো, সোয়াশের চাল বিক্রি হইতো 10 আনা থেকে 12 আনা, হাইস্ট ভালো চাল যেটা নাজির সেলের, আমি সেই আমলের কথা বলতেছি। ওইটা ছিল আমার প্রথম ব্যবসা। ওই টাকা দিয়ে ওইটা আমার পুঁজি হয়ে গেল। এই কারণে আমি বলি, তোমার যদি ব্যবসা করার থাকে, বুদ্ধির প্রয়োজন আছে, সততার প্রয়োজন আছে, তবে একটা জিনিস মনে রাখতে হবে, ব্যবসাতে কোনো লজ্জা নাই, ব্যবসাতে কোনো ছোট বড় নাই। ব্যবসাতে লজ্জা নাই, চুরিতে লজ্জা। আর ব্যবসায় ছোট বড় কিছু নাই। তুমি যদি ইতিহাস দেখতে চাও, কেএফসির যিনি এই ফ্রাইড চিকেন তৈরি করা শুরু করছিল তার ইতিহাস জেনে নিও। দেখবা সে বাসার সামনে ফ্রাই করে করে বিভিন্ন টেস্টে চিকেন বিক্রি করত। বর্তমানে কেএফসির
কত ভ্যালু কত, আই থিঙ্ক ক্লোজ টু $7 বিলিয়ন। সুতরাং সততা নিয়ে, ডিটারমিনেশন নিয়ে, ধৈর্য নিয়ে সামনে প্রসিড হও। তুমিও এন্টারপ্রেনার হতে পারো। এন্টারপ্রেনার হওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন নাই, আবারও বলছি প্রয়োজন বুদ্ধি। আজকে এতটুকু পর্যন্ত, আরেকদিন অন্যটা শোনাবো। থ্যাংক ইউ।